পিটার হাস সাহেবকে বাংলাদেশ থেকে বহিষ্কার করাটাই প্রয়োজনীয় হয়ে পড়ে, কারণ উনি নগ্নভাবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন তো চলেছেনই, কোনো বাধাই তিনি মানতে রাজি নন। ধারণাটা এই যেন তিনি এই দেশের মালিক, এই দেশের হত্যাকর্তা, বিধাতা। ইনফ্যাক্ট এই বিএনপির একজন নেতা বলেই ফেললেন যে পিটার হাস হচ্ছেন অবতার। কত বড় নিম্নমানের একটি কথা তিনি বললেন। এই কথার কোনো প্রতিবাদ কিন্তু কেউ করে, এই যারা আমাদের দেশের ধর্ম রাজনীতি করে, জামাত ইসলাম ইত্যাদি, তারা কিন্তু এর প্রতিবাদ করেনি। 1888 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন লর্ড স্যাকভিল। তিনি শুধু রাষ্ট্রদূতই ছিলেন না, তিনি ছিলেন যুক্তরাজ্যের, তখন যুক্তরাজ্য ছিল ইংল্যান্ডের লর্ড সভার একজন সদস্য, একজন হেরিডিটারি লর্ড। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বহিষ্কার করেছে এই জন্য যে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে তাকে বহিষ্কৃত করেছিল, কারণ সেই লর্ড স্যাকভিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হস্তক্ষেপ করছিল। এরপরে আরও বহুবার যুক্তরাষ্ট্র অনেক কূটনীতিককে বহিষ্কার করেছে, এবং লর্ড স্যাকভিলকে যখন বহিষ্কার করা হলো তখন কিন্তু আমরা আজকে যে ভিয়েনা কনভেনশনের কথা শুনি, সেটি ছিল না, তার অনেক আগে সেটি করা হয়েছিল কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রচলিত আন্তর্জাতিক আইনের আলোকে। 1645 সালে ওয়েস্টফেলিয়া চুক্তিতে আসলে এই সাংবাদিকদের বিধিবিধানের উপর যে কথাগুলো বলা হয়েছিল, পরবর্তীকালে সেটি আপনার ভিয়েনা কনভেনশনে স্থান পেয়েছে। কিন্তু তার আগে যখন জাতিসংঘ 1945 সালের কথা বলছি সনদ তৈরি হয়েছিল, তখন অত্যন্ত গুরুত্বের সাথে একটি কথা বলা হয়েছিল যে সদস্য রাষ্ট্রগুলো সবাই ইংরেজিতে যে কথাটি বলেছে, বেসড অন সভরেন ইকুয়ালিটি, অর্থাৎ সার্বভৌম সব অধিকারের ভিত্তিতে, এবং কেউ একটি রাষ্ট্র অন্য রাষ্ট্র না গড়তে পারবে না। ভিয়েনা কনভেনশনে এইটি আরও পাকাপোক্ত করা হয়েছে, কিন্তু ভিয়েনা কনভেনশনের বাইরেও যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল রয়েছে, জাতিসংঘ সনদ রয়েছে, এবং আন্তর্জাতিক বিচার আদালত, অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে রায়েও বলা হয়েছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল লয়ের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী একটি দেশ আরেকটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। আমরা এই কথা থেকে একটি পরিষ্কার যে বিএনপি জামাতিরা দেশের মানুষের উপর আস্থা রাখতে পারছে না, কারণ জনগণ তাদের ত্যায্য করেছে, এবং এই জন্যই তারা আজ চেষ্টা করছে বিদেশি প্রভুদের সহায়তায় ক্ষমতায় যেতে। যে চেষ্টা আপনার সেই পলাশির যুদ্ধের আগে করেছিল মির্জাফর এবং অমিচাঁদ, জগৎ সেন, এরা, মীর কাসিম, এরা ধরে নিয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় তারা বাংলার মস্তদের যাবে। ঠিক একই কথা, একই কাজ কিন্তু করে যাচ্ছে এই বিএনপি। অত্যন্ত লজ্জাজনক, তারা বিদেশি প্রভুদের দ্বারে ঘুরে বেড়াচ্ছে তাদের ক্ষমতায় বসার জন্য, আর এর সুযোগই নিচ্ছে পিটার হাস এবং আরও দু একজন কূটনীতিক, যেটি কোনো অবস্থায়, আমি এখানে একজন বিখ্যাত আপনার আন্তর্জাতিক আইনের একজন বিখ্যাত বিশেষজ্ঞ ওপেনহাইমারের একটি উক্তি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে কোনো মানসম্পন্ন ব্যক্তি তার দেশে অন্য দেশের আপনার হস্তক্ষেপ সহ্য করতে পারেন। এটি কিন্তু সেই আপনার মৌর্য আমলে বিশিষ্ট পণ্ডিত চাণক্য একই কথা বলেছিলেন। তখন অবশ্যই এই বর্তমানে যে ডিপ্লোমেসি বা দূত প্রচার প্রচলন ছিল না, কিন্তু রাজদূতের প্রচার প্রচলন ছিল। তিনি কিন্তু একই ধরনের কথা বলে গেছেন, যে কথা এখন আমরা ভিয়েনা কনভেনশনে এবং আন্তর্জাতিক আইনে যা প্রতিফলন দেখতে পাচ্ছি। ভিয়েনা কনভেনশন এটি অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছে, যেখানে পার্সোনা নন গ্রাটা শব্দটি রয়েছে। আমরাও কিন্তু পাকিস্তানি উপরাষ্ট্রদূতকে এ দেশ থেকে বহিষ্কার করেছি, কারণ সেই উপরাষ্ট্রদূত
আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলেছিল। এটি কিন্তু নিয়ম, এটি আইন। আম, এখন বাংলাদেশ একটি নীতি সবসময় মেনটেন করে আসছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু এই যে নীতি, এই নীতির অপব্যবহার করে বেড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য। যখন সিআইএর ডকুমেন্টসগুলো হলো, ডিক্লাসিফাইড হলো, তখন আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু হত্যায় বিশেষ ভূমিকায় ভুট্টো যেমন ছিল, তেমনি ছিল কিসিঞ্জার, নিক্সন এবং সম্ভবত চীন। এই বিদেশি শক্তিগুলোও কিন্তু বঙ্গবন্ধু হত্যায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে। কিসিঞ্জার, নিক্সনের প্রস্থানের পরে আশা করা গেছিল যে তারা হয়তো এই ধরনের নগ্ন হস্তক্ষেপ থেকে দূরে সরে যাবে, কিন্তু আজ দেখতে পাচ্ছি যে না, সেটি বাস্তবায়িত হয়নি। তারা মানবাধিকারের কথা বলছে, অথচ ফিলিস্তিনে যে ধরনের মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে, সেটি কি প্রমাণ করছে? হাজার হাজার শিশুকে বোমা মেরে হত্যা করা হচ্ছে। এইসব শিশুর মধ্যে মুসলমান রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, ইহুদিও রয়েছে। এটি একটি মানবিক বিপর্যয়ের যে কথা আলেম সাহেব বললেন। এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কিন হস্তক্ষেপ। এবং অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপি জামাত একটি কথাও বলছে না এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। অত্যন্ত হতাশাজনক। বন্ধুগণ,